আমার একটা টেবিল অফ কন্টেন্টের ভিডিও টিউটোরিয়াল দেখে অনেকে জানতে চেয়েছেন যে চ্যাপ্টারের সামনে যে 1 চলে আসে বা নাম্বারটা চলে আসে অটোমেটিক টেবিল অফ কন্টেন্ট করলে সেটা কিভাবে রিমুভ করা যায়। তো ফার্স্ট অফ অল আমি আগে হেডিংগুলো সিলেক্ট করে নেই। এটা হেডিং 1 দিলাম, এটা হেডিং 2, এটা হেডিং 2। আচ্ছা, তো এখন আমি এগুলোকে নাম্বারিং করব। আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছি যে কিভাবে মাল্টিলেভেলিং নাম্বারিংটা করতে হয়। এখানে আমি হেডিংয়ের ডিফল্ট সেটিংটা নিলাম। এখানে দেখা যাচ্ছে যে চ্যাপ্টার 1 এর আগে একটা 1 চলে আসছে, তো এইটা রিমুভ করতে চাচ্ছি আমরা। তো এর আগে হচ্ছে আমি টেবিল অফ কন্টেন্টটা নিয়ে আসি রেফারেন্স থেকে। টেবিল অফ কন্টেন্টের ফার্স্টটাই সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছি চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন 1, এইখানেও চ্যাপ্টার 1 এর আগে 1 চলে আসছে। তো আমরা এই 1টা এবং এই 1টা রিমুভ করতে চাচ্ছি। তার আগে ইন্ট্রোডাকশন এইখানে অনেকে একই লাইনে চান না, দ্বিতীয় লাইনে চান। এই জন্য আমি গত টিউটোরিয়ালে বলেছি, এখানে বলতেছি ডিরেক্ট এন্টার প্রেস না করে শিফট এন্টার প্রেস করবেন, তাহলে এটা একই প্যারাগ্রাফে থাকতেছে, অন্য প্যারাগ্রাফ জেনারেট করতেছে না। এখানে ফরম্যাটিংয়ের জন্য এটা এরকম দেখাচ্ছে, আমি এখানে এডিট করে দিচ্ছি একটু। এখন আমাদের মেইন সমস্যা হচ্ছে এই 1টাকে রিমুভ করা। এই 1টাকে রিমুভ হচ্ছে আমরা হেডিং এর মডিফিকেশন থেকেই করতে পারবো। আমি হেডিং 1টাকে মডিফাই করব। মডিফাই অপশনে গেলে একদম নিচের বাম দিকের কর্নারে দেখবেন একটা ফরম্যাট আইকন আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আপনার ইচ্ছা মতো আপনি এই ফরম্যাটিংটা করতে পারেন। আমাদের প্রবলেম হচ্ছে নাম্বারিংটা নিয়ে। তো নাম্বারিংয়ে যাব আমরা, নাম্বারিংয়ে নান সিলেক্ট করব আমরা, যেহেতু আমরা নাম্বারটা চাচ্ছি না আমাদের চ্যাপ্টারের আগে। তাহলে আমরা নান সিলেক্ট করলাম, ওকে প্রেস করলাম। তাহলে দেখেন চ্যাপ্টারের আগের যে 1টা চলে গেছে। নাও ক্লিক, নাও প্রবলেম ইজ সলভ। এখন এইখানে আপনি জাস্ট শুধু এন্টার টেবিলটা আপডেট করে দেন, তাহলে আপনার এই 1টাও চলে যাবে। আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ।